نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين أجمعين. خصوصا على سيدنا الغوث العظم وحضرات محبوب سبحانی کتب ربانی غوث سندانی نور ددائے مصطفیٰ بھی سرد سنہ متصابر قطب القونین غوث الثقلین حجرات پیران پیر سیدنا آب محمد محی الدین شیخ عبدالقادر جیلانی الحسن والحسینی البغدادي على جده نبينا وعليه الصلاة والسلام إلى يوم القيامة. بخدمة الغوث ابن الغوث سيدنا وشيخنا وهادينا ورهبارنا ورهبار السماء سيدي ومرشد رهنمائی شریعت رهنمائی طریقت هادی دین و ملت نور مجسم سجد نشین حجر قبل و کعبہ حضرت سید الشیخ یعصب علی القادری الحسنی والحسینی الجیلانی البغدادی والمدنخور مد ذله العلي بخدمة الغوث بن الغوث سيدنا وإمامنا ومولانا وشيخنا وهادينا ورهبارنا ورهبار السماء سيدي ومرشد رهنمائی شریعت رهنمائی طریقت هادی دین و ملت نور مجسم حضرت سيدنا سيد الشيخ راشد علي القادري الحسني والحسيني الجيلاني البغدادي والمدنفوري مد ذله العلي. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن شهد منكم الشهر فليصمه. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: إن الله تبارك وتعالى قال: الصوم لي وأنا أجزي به. وقال تعالى في شان حبيب: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى سيدنا رافع المعرسي محشر में आना चाहिए खादिमों को हस्ब वादा मफिशवाना चाहिए। अल्लाहुम्मा सल्ली
سيدنا مولانا محمد وعلى آله سيدنا ولي مشرق ومغرب رونق شمس وقمر ساكن عرش شمري مولاي مرشد علي اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহা পবিত্র রমজানুল মুবারক এই পবিত্র মাসে দ্বিতীয় জুমাতে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য এই মসজিদে হাজির হওয়ার মতো তৌফিক দান করলেন। সেই শুকরিয়া আদায়ার্থে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে মহান রব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করে আখিরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। সেই শুকরিয়া আদায় করে আবারও বলি আলহামদুলিল্লাহ। এই রমজান মাস উম্মতি মুহাম্মাদের জন্য অত্যন্ত বরকতময় মাস, যেই মাসের ফজিলত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে বলেছেন যে এমনি সময়ে এমনি মাসে যে কোনো একটা কাজ করলে তার জন্য 10টা নেকি বরাদ্দ থাকে। কয়টা নেকি বরাদ্দ থাকে? 10টা। আর এই রমজান মাস সব থেকে ব্যতিক্রম, আলাদা। তার কারণ হচ্ছে আল্লাহ পাক বলতেছেন যে বান্দা এই রমজান মাসে যে রোজাটা রাখে, যে রোজাটা আদায় করে, এটার অনেক ফজিলত রয়েছে। আল্লাহ পাক নিজে এর ফজিলত বর্ণনা করে হাদিসে কুদসির মধ্যে বলেছেন যে আস-সাওমু লি, রোজাটা আমি আল্লাহর জন্য। রোজাটা কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য আমরা পালন করি রোজা? আল্লাহর জন্য। আর আল্লাহ বলতেছে যে রোজাটা যেহেতু আমি আল্লাহর জন্য বান্দা পালন করে থাকে, ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ তাআলা তাকে নিজে হাতে এই পুরস্কারটা দেব। আমি আল্লাহ তাকে নিজে পুরস্কার দেব। আনা আজজি বিহি, এর প্রতিদানটা আমি আল্লাহ দিয়ে দেব। হ্যাঁ, সুতরাং এই রমজানের বদলা, এই রমজানের প্রতিদান কোনো সাধারণ কিছু আল্লাহ পাক দেবেন না। এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে তোমাদের মধ্যে যে ব্যক্তি এই রমজান মাসটাকে পেয়ে যাবে, এই রমজান মাসটা যার নসিবে হয়ে যাবে, সে যেন ফালিয়াসুমহু, সে যেন এই রমজান মাসে রোজা রাখে। রমজান মাসে রোজা রাখে। সুতরাং রমজান মাসে প্রত্যেক প্রাপ্ত বয়স্ক যাদের উপর রমজানের রোজা ফরজ হয়েছে, আমাদের প্রত্যেকেরই এই রমজানের রোজাটা আদায় করতে হবে। এবং কি একটা জিনিস, সেটা হচ্ছে এই মসজিদের সাথে আর একটা জিনিসের সংযোগ রয়েছে, সেটা হচ্ছে খানকা শরীফ। খানকা শরীফের সাথে সংযোগ নাই এই মসজিদটা?
খানকা এবং এই মসজিদ দুটা পাশাপাশি, অর্থাৎ মসজিদ এবং খানকা একটার সাথে আর একটা মিলিত অবস্থাতে রয়েছে। এখন একটা জিনিস ভাববার বিষয়, চিন্তার বিষয়, সেটা হচ্ছে এই যে এই জায়গাটাতে আসলেন, হ্যাঁ, অনেক জায়গা রয়েছে, অনেক মসজিদ রয়েছে, অনেকেই দেখবেন যে অনেক মসজিদকে অতিক্রম করে দরবারে আসে নামাজ পড়ার জন্য, আসে কিনা? অনেকেই আসে, হ্যাঁ, কিন্তু কেন আসে, কিসের জন্য আসে, এটা অনেকে নিজের মন থেকে আসে, তাই না? নিজের ভালো লাগার জায়গা, পরিতৃপ্তির জায়গা, যে এই জায়গাটাতে গেলে আমার এই নফস, আমার এই আত্মাটা শান্তি পায়। হ্যাঁ, কিন্তু দেখেন যে এই যে একটা জায়গা আউলিয়া কেরামের দরবার, এটার যে কত মার্তবা, এটা আমি আপনি কখনো বলে শেষ করতে পারবো না। আমরা কিন্তু দোয়া করি না, আমরা আল্লাহর কাছে দোয়া করি না? তো এই দোয়াটা করি কিসের জন্য? যাতে আল্লাহ পাক দোয়াটা কবুল করে আমার ওই প্রতিদানটা দেন, এই জন্য তো দোয়া করি। একটা জিনিস মনে রাখবেন যে আমি আপনি যে দোয়াটা করতেছি, সেই দোয়া কবুলের জায়গা হচ্ছে আউলিয়া কেরামের দরবার। বলুন সুবহানাল্লাহ। আউলিয়া কেরামের দরবারটা কি? দোয়া কবুলের জায়গা। এখন আমি আপনাদের সামনে একটা ঘটনা বর্ণনা করব। এই ঘটনাটা সূরা আল ইমরানের 35 নম্বর আয়াতে কারিমা থেকে শুরু হয়েছে। এটা হচ্ছে হযরতে মরিয়ম আলাইহিসসালামের জীবনীর সাথে জড়িত। যে হযরত মরিয়ম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসেন নাই, ওনার আব্বাজানের নাম ছিল হযরতে ইমরান। ওনার আব্বাজানের নাম কি ছিল? হযরতে ইমরান। হ্যাঁ, আর ওনার স্ত্রীর নামটা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করা হয় নাই, তবে ইমরাতু ইমরান বলা হয়েছে, অর্থাৎ ইমরানের স্ত্রী বলে উল্লেখ করা হয়েছে হযরত মরিয়ম আলাইহিস সালামের আম্মাকে। তো 35 নম্বর আয়াতে কারিমা সূরা আল ইমরানের মধ্যে বর্ণনা করা হচ্ছে যে মরিয়ম আলাইহিস সালামের আম্মাজান উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে। ইজ ক্বালাতিল ইমরাতু ইমরান, যে হযরত ইমরানের স্ত্রী উনি আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতেছে, দোয়া করতেছে। কি দোয়া? রব্বি ইন্নী নাযারতু লাকা, যে হে আল্লাহ, আমি আপনার দরবারে মানত করতেছি। কি করতেছে? মানত করতেছে। কি মানত করতেছে? বলতেছে মা ফি বাতনি মুহাররারান, যে আমার এই গর্ভের মধ্যে, আমার এই পেটের মধ্যে যে সন্তান রয়েছে, এই সন্তানটাকে আমি মরিয়মের আম্মা ইমরানের স্ত্রী, এই সন্তানটাকে আমি আপনার জন্য মানত করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এইখানে উনি মূলত মনে করেছিল যে ওনার গর্ভের মধ্যে পুত্র সন্তান আছে। কি সন্তান আছে? পুত্র সন্তান। কিন্তু ওনার গর্ভের মধ্যে ছিল কন্যা সন্তান, মরিয়ম আলাইহিস সালাম ছিল। এখানে মুহাররাম যে শব্দটা ব্যবহার করা হয়েছে, এটা দ্বারা পুরুষ বোঝানো হয়। হ্যাঁ, তো উনি আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন যে ফাতাকাব্বাল মিন্নি, যে আল্লাহ, আমি যেটা আমার গর্ভে যে সন্তানটা রয়েছে, এটা আপনার জন্য আমি মানত করেছি, ফাতাকাব্বাল মিন্নি, আমার এই মানতটাকে আপনি কবুল করে নেন। হ্যাঁ, এইভাবে যখন দোয়া করতেছে, ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। এরপরে পরের ঘটনা উনি বর্ণনা করতেছেন আল্লাহ পাক, যে ফালাম্মা ওয়াদাআতাহা, অতঃপর তিনি সন্তান জন্মদান করলেন। হযরতে মরিয়ম আলাইহিস সালামের আম্মাজান ওনাকে জন্ম দিলেন। তো জন্ম দেওয়ার পরে বলতেছে যে ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, যে উনি মনে করেছিল ওনার পুত্র সন্তান হবে, কিন্তু হয়েছে কি সন্তান? কন্যা সন্তান। কোন সন্তান হয়েছে? কন্যা সন্তান। তো এরপর আল্লাহ পাক বলতেছে যে আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, যে আল্লাহ পাক জানেন যে উনি কোন সন্তান জন্মগ্রহণ করেছে, ছেলে সন্তান নাকি কন্যা সন্তান, এটা আল্লাহ জানেন না? আল্লাহই তো সন্তান দিচ্ছে, আল্লাহ জানেন না কোন সন্তান উনি জন্ম দিয়েছে? তো এরপরে ওনার নামকরণ করা হলো। বলতেছে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন যে ওয়াইন্নী সাম্মাইতুহা মারইয়াম, যে ওই সন্তানের নাম আল্লাহ পাক রেখে দিলেন মারইয়াম। কি নাম রাখা হয়েছে? মরিয়ম। মরিয়ম আলাইহিস সালামকে তো চিনতে পারতেছেন, হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা জান। এরপরে
এরপরে আল্লাহ পাক বলতেছেন যে ওয়াইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, আমি মরিয়ম এবং মরিয়মের যে সন্তান বা বংশধর রয়েছে এদেরকে আমি কি করেছি, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি এদেরকে হেফাজত করেছি। এরপরে আল্লাহ পাক বলতেছেন যে ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা, যে আল্লাহ পাক মরিয়ম আলাইহিস সালামের এই দোয়াকে কবুল করে নিলেন এবং কি মরিয়ম আলাইহিস সালামকে উত্তম রূপে লালন পালন করতে লাগলেন। ওয়া আমবাতাহা নাবাতান হাসানা, মানে উত্তম ভাবে, সর্বোত্তম ভাবে উনাকে লালন পালন করতে লাগলেন। এরপরে ওয়াকাফালাহা জাকারিয়া, এবং মরিয়ম আলাইহিস সালামকে হযরত জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে রাখলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম কে ছিলেন? একজন নবী ছিল। হযরত জাকারিয়া আলাইহিস সালাম কে ছিল? হযরতে নবী, আপনার নবী ছিল হযরত জাকারিয়া আলাইহিস সালাম। এবং মরিয়ম আলাইহিস সালামের সাথে ওনার যে সম্পর্কটা ছিল সেটা হচ্ছে মরিয়ম আলাইহিস সালামের খালু হতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের কি হতেন? খালু হতেন। সম্পর্ক ওনাদের এমন ছিল। এবং কি যেহেতু উনি নবী ছিলেন, বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব নবীর কাছেই ছিল, এই জন্য মরিয়ম আলাইহিস সালামের দেখাশোনার দায়িত্বটা জাকারিয়া আলাইহিস সালাম পালন করেছিলেন। তো এরপরে আল্লাহ পাক এই মূল ঘটনা, আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেই ঘটনাটা আল্লাহ পাক বলতেছেন যে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, আপনার বাইতুল মুকাদ্দাসের পাশে মরিয়ম আলাইহিস সালামের জন্য একটা হুজরা ছিল, একটা কক্ষ ছিল, একটা রুম ছিল, একটা ঘর ছিল আপনার বাইতুল মুকাদ্দাসের পাশে, যেখানে হযরত মরিয়ম আলাইহিস সালাম থাকতেন। ওনার এখানে বলা হয়েছে যে মিহরাব মানে কক্ষ, রুম যেটাকে বলা হয়, যে ওইখানে যখনই জাকারিয়া আলাইহিস সালাম, ওই ঘরের একটা বৈশিষ্ট্য ছিল কি, যেহেতু জাকারিয়া আলাইহিস সালাম ওনার দায়িত্বে ছিলেন, ওনাকে দেখাশোনা করতেন, তো ওই ঘরের চাবিটা হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে থাকতো। ওই চাবিটা অন্য কারো কাছে থাকতো না। উনি কি করতেন, কোনো কিছুর দরকার হলে মরিয়ম আলাইহিস সালামকে দিয়ে আবার বাইরে থেকে উনি তালা মেরে চাবি নিয়ে চলে যেতেন। তার মানে জাকারিয়া আলাইহিস সালাম ছাড়া ওই ঘরের মধ্যে অন্য কারো প্রবেশ করার কোনো সাধ্য ছিল না। বুঝতেছেন তো আমার কথা? যে এরপরে আপনার আল্লাহ পাক বলতেছে যে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, যখনই আপনার তালা খুলে হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের হুজরার মধ্যে ঢুকতেন, তো ঢোকার পরে উনি আশ্চর্য হয়ে যেতেন। কেন আশ্চর্য হয়ে যেতেন? তো উনি দেখতেন যে ওয়াজাদা ইনদাহা রিজকান, যে আল্লাহ পাক ওনার ঘরের মধ্যে, ওয়াজাদা ওনার কাছে পেতেন, ইনদাহা অর্থাৎ আপনার মরিয়ম আলাইহিস সালামের নিকটে পেতেন, কি পেতেন? রিজকান, আল্লাহ পাক জান্নাত থেকে হযরত মরিয়ম আলাইহিস সালামের জন্য সবকিছু পাঠিয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। অমৌসুমি ফল ফলাদি ওনার ঘরের মধ্যে চলে আসতো। অমৌসুমি বোঝেন তো, যেটা যেই মৌসুমে যেই ফল হয়, কিন্তু ওই মৌসুমে ওটা না হয়ে অন্য মৌসুমে হয়, এটাই হচ্ছে কি অমৌসুমি ফল। যেমন আপনার গরমের মধ্যে আম কাঁঠাল পাকে, পাকে না? এইগুলো তো আপনার কি বলে গ্রীষ্মকালীন ফল। এটা যদি আপনি শীতকালে আশা করেন বা শীতকালে যদি এটা পাওয়া যায়, তখন এটা হয়ে যাবে অমৌসুমি ফল। তো এই অমৌসুমি ফল ফলাদি আল্লাহ পাক কি করতেন? জান্নাত থেকে মরিয়ম আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিতেন। তো ওনার কাছে যখন জিজ্ঞাসা করা হলো, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকা হাযা, যে হে মরিয়ম, তোমার ঘরের মধ্যে, তোমার হুজরার মধ্যে আমি যেসব জিনিসগুলো দেখতেছি এগুলো কি, এগুলো কোথা থেকে পেলে? উনি তো অবাক হয়ে গেছেন যে চাবি থাকে আমার কাছে, এই ঘরের মধ্যে আমি ছাড়া অন্য কারো ঢোকার মতো ক্ষমতা নাই, তো এগুলো আসলো, তো এগুলো দিল কে? এই ঘরের মধ্যে এগুলো কিভাবে আসলো? কে মরিয়মকে এগুলো দিল? ওনার মনের মধ্যে তখন এইভাবে প্রশ্ন হচ্ছে। উনি মরিয়ম আলাইহিস সালামকে প্রশ্ন করলেন। প্রশ্ন করার পরে মরিয়ম আলাইহিস সালাম বলতেছেন যে ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আমার আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমাকে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কে দিয়েছে ভাই? ওনার কাছে যে রিজিকটা আসতো, যে ফল ফলাদি আসতো, যে অমৌসুমি ফল ফলাদি আসতো, এটা কে দিত? আল্লাহ দিত। ওই বন্ধ ঘরের মধ্যে আল্লাহ পাক পাঠিয়ে দিতেন। আল্লাহ পাক কি করতেন? পাঠিয়ে দিতেন। এরপরে আল্লাহ পাক বলতেছেন যে ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব, যে আল্লাহ পাক যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করতে পারে। এতে কোনো সন্দেহ আছে?
আল্লাহ পাক যাকে ইচ্ছা বিগয়রি হিসাব, আপনার বিগয়রি হিসাব পরিমাণ আপনার এইভাবে রিজিক দিতে পারে। এর আগে আর একটা ঘটনা বলি, সেটা কুরআনুল কারীমের মধ্যেই বর্ণনা করা হয়েছে পরবর্তীতে, যে আপনার জাকারিয়া আলাইহিস সালাম, এই ঘটনাটা যখন ঘটেছিল তখন জাকারিয়া আলাইহিস সালাম আপনার বৃদ্ধ হয়ে গিয়েছিল। এমন বর্ণনা হয়ে এসেছে যে ওনার বয়স তখন 90 পার হয়ে গিয়েছিল। কত? 90। এবং ওনার স্ত্রী ছিল বন্ধা। বন্ধা পর্যন্ত, যে নারীর সন্তান হয় না, তো ওনার স্ত্রী বন্ধা ছিল, উনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। তো এমন অবস্থাতে ওনার এত বছর বয়স হয়ে গেছে, ওনাকে আল্লাহ পাক একটা সন্তানও দান করেন নাই। অর্থাৎ ওনাকে একটা সন্তানেরও পিতা উনি হইতে পারে না। এত বছর পার হয়ে গেছে, উনি একটা সন্তানেরও পিতা হইতে পারেন না। আচ্ছা বলেন তো দেখি, যে ওনার বয়স এত হয়ে গেছে, 90 পার হয়ে গেছে, তো উনি কি একদিনের জন্য আল্লাহর কাছে সন্তান চাই নাই? বলেন, একদিনের জন্য কি চাই নাই? আমরা সব সময় আমাদের জন্য, আমাদের এটা লাগবে আল্লাহর কাছে দোয়া করি, ওটা লাগবে আল্লাহর কাছে দোয়া করি। তো নবী উনি কি আল্লাহর কাছে একবারও চাই নাই যে আল্লাহ আমার একজন সন্তান দরকার? কিন্তু আল্লাহ পাক ওনাকে সন্তান দেয় নাই, ওনাকে একটা সন্তানও দেন নাই, ওনাকে নিঃসন্তান অবস্থাতে রেখেছেন। কেন? আবার ওনার স্ত্রী একদিকে বন্ধা, ওনার স্ত্রীর তো সন্তান হবে না, তো উনি এইভাবে ওনাকে আল্লাহ পাক একটা সন্তানও দেয় নাই। তো উনি যখন দেখতে পেলেন যে মরিয়মের ঘরে আল্লাহ পাক জান্নাতি ফল ফলাদি পাঠিয়ে দেয়, তার মানে আল্লাহ পাক মরিয়মকে অনেক ভালোবাসে। মরিয়মকে কেমন ভালোবাসে? অনেক ভালোবাসে। তখন উনি নবী হয়ে উনি ভাবলেন যে আল্লাহ পাক যেহেতু মরিয়মকে এত ভালোবাসে, আমি এই মরিয়মের ঘরে দাঁড়িয়ে, এই মরিয়মের হুজরার মধ্যে দাঁড়িয়ে যদি আমি আল্লাহর কাছে সন্তান চাই, আল্লাহ আমাকে দিয়ে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। কোথায় দাঁড়িয়ে দোয়া করার কথা বলেছে? মরিয়ম আলাইহিস সালামের ঘরের মধ্যে। আল্লাহ পাক কুরআনের মধ্যে স্পষ্ট বলতেছেন যে হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু, যে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের ওই হুজরার মধ্যে, ওই জায়গাতে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। যে কি দোয়া করলেন? ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, যে হে আল্লাহ, আপনার এই একজন ওলিয়ার ঘরের মধ্যে দাঁড়িয়ে, তার হুজরার মধ্যে দাঁড়িয়ে আমি আপনার কাছে দোয়া করতেছি, আপনি আমাকে একজন উত্তম সন্তান দান করুন। বলুন সুবহানাল্লাহ। কি চাইলেন? পুত্র, আপনার কি বলেন? যুররিয়াতান তাইয়্যিবা, উত্তম সন্তান দান করেন, আমাকে উত্তম সন্তান দেন। কোথায় দাঁড়িয়ে দোয়া করলেন ভাই? জোরে বলেন না। মরিয়ম আলাইহিস সালামের হুজরার মধ্যে দাঁড়িয়ে। আচ্ছা বলেন তো দেখি, মরিয়ম আলাইহিস সালাম কি আল্লাহর নবী ছিল? আল্লাহর নবী ছিল মরিয়ম আলাইহিস সালাম? উনি একজন নবীর আম্মাজান ছিলেন, কিন্তু উনি নবী ছিলেন না। তো কি করলেন? তাহলে উনি নবী ছিলেন না, তাহলে উনি কে ছিলেন? উনি আল্লাহ পাকের একজন ওলিয়া ছিলেন। আল্লাহ পাকের একজন ওলিয়া ছিলেন। একটু 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 ই করেন। তো উনি হযরত মরিয়ম আলাইহিস সালাম, উনি নবী ছিলেন না, আল্লাহ পাকের একজন ওলিয়া ছিলেন। আমার কথা কি আপনারা বুঝতেছেন? হ্যাঁ, যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আউলিয়া কেরামের দরবার, এটা কিন্তু দোয়া কবুলের দরবার। আউলিয়া কেরামের দরবার দোয়া কবুলের দরবার। যে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম নবী, আর উনি দোয়া করতেছেন মরিয়ম আলাইহিস সালামের ঘরের মধ্যে দাঁড়িয়ে। একজন নবী দোয়া করতেছেন একজন ওলির ঘরের মধ্যে দাঁড়িয়ে। কিসের জন্য দোয়া করতেছেন? যে আল্লাহ আমাকে একটা সন্তান দেন, যুররিয়াতান তাইয়্যিবা, যে আমাকে উত্তম একটা সন্তান দান করুন। এই দোয়া যখনই করেছে, এত বছর দোয়া করেছে, আল্লাহ পাকে একটা সন্তানও দেয় নাই। কিন্তু যখনই আল্লাহর একজন ওলির ঘরের মধ্যে দাঁড়িয়ে যখনই আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ পাক আর 1 মিনিটও দাঁড়ান নাই, সঙ্গে সঙ্গে ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলতেছেন যে সূরা আলী ইমরানের 39 নম্বর আয়াতের মধ্যে, যে ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব, যে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে দেখতে পেলেন যে মরিয়ম আলাইহিস সালামের ঘরের মধ্যে হযরত জাকারিয়া আলাইহিস সালাম নামাজরত অবস্থাতে রয়েছেন। কিসের মধ্যে রয়েছেন? নামাজরত অবস্থাতে রয়েছেন। তখন ওই ফেরেশতা হযরত জাকারিয়া আলাইহিস সালামকে সুসংবাদ দিচ্ছে যে কি, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিইয়াহইয়া,
যে আল্লাহ পাক আপনাকে একজন পুত্র সন্তান দান করেছে, তার নাম হযরতে ইয়াহইয়া। বলুন সুবহানাল্লাহ। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম উনিও কিন্তু একজন নবী ছিলেন। উনিও কি ছিলেন? একজন নবী ছিলেন। একজন নবী আরেকজন নবীকে দুনিয়াতে যে দুয়ার বরকতে আসলো, ওই দুয়াটা হয়েছিল আল্লাহর ওলির দরবারে বসে। কোথায় দাঁড়িয়ে? আল্লাহর ওলির দরবারে দাঁড়িয়ে। ওই দরবারে থেকে যখন দোয়াটা করেছে, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। হ্যাঁ, এরপরে দেখেন, পরে বলতেছে যে ঘটনাটা আগেই বলেছি, যে হযরতে আপনার জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বলতেছে, আল্লাহ আমার সন্তান কিভাবে হবে? আমার সন্তান কিভাবে হবে? বলছে ক্বালা রব্বি আন্নী ইয়াকুনু লি গুলামুন ওয়া ক্বাদ বালাগানিল কিবার। যে আমার সন্তান কিভাবে হবে? আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার তো বয়স হয়ে গেছে অনেক, তা আমার তো এখন সন্তান জন্ম দেওয়ার মতো ক্ষমতা নাই। এবং কি বলতেছে, ও আমরা আখিরুন, আমার স্ত্রী তো বন্ধা, মানে সন্তান হওয়ার কোনো সম্ভাবনাই নাই, সন্তান হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তো আমার সন্তান কি হবে? কিন্তু আল্লাহ তো সুসংবাদ দিয়ে দিয়েছে। যে কি সুসংবাদ দিয়েছে? আন্নাল্লাহ ইউবাশশিরুকা বিয়াহইয়া, যে আল্লাহ তোমাকে সংবাদ দিয়েছে যে তোমার একজন পুত্র সন্তান হবে, তার নামও আল্লাহ পাক রেখে দিলেন হযরতে ইয়াহইয়া। তাহলে এই যে ঘটনাটা আপনাদের কাছে বর্ণনা করলাম, এই ঘটনা থেকে কি বোঝা গেল? যে আউলিয়া কেরামের দরবার এটা হচ্ছে দোয়া কবুলের দরবার। দেখেন, শুধু এই ঘটনাটা তো বললামই, সময় যেহেতু শেষ, সংক্ষেপে একটা আয়াতে কারিমা বলি। যে এটা তো ঘটনাটা শুনলেন, আউলিয়া কেরামের দরবারটা কিসের দরবার? দোয়া কবুলের দরবার, মাফ পাওয়ার দরবার। আমি আপনি গুনাহগার, আমি আপনি জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ পাক এই মাফ পাওয়ার জন্য রাস্তাটা রেখে দিয়েছেন। মাফ পাওয়ার জন্য কি করেছেন? রাস্তাটা রেখে দিয়েছেন। আল্লাহ পাক সূরা নিসার 64 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলতেছেন যে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। যে আল্লাহ পাক তার বান্দাদের উদ্দেশ্য করে বলতেছেন যে কি, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, বান্দারা যখন নিজের নফসের প্রতি জুলুম করবে, অর্থাৎ গুনাহের প্রতি লিপ্ত হয়ে যাবে, তখন বান্দা যখন গুনাহ করেছে, আল্লাহ তো মাফ করবেন না? আল্লাহ পাকের কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করবেন না? তা আল্লাহ পাক সেই রাস্তাটাও বলে দিচ্ছেন। যে কি বলতেছেন? যখন বান্দা নিজের নফসের প্রতি জুলুম করবে, নিজে গুনাহের মধ্যে যখন লিপ্ত হয়ে যাবে, যাওকা, সে যেন আমার রসুলের দরবারে চলে যায়। বলুন সুবহানাল্লাহ। তো রসুলের দরবারে শুধু গেলেই হবে? বলতেছে যে ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল, রসুলের দরবারে গিয়ে মাফ চাবে, রসুল যদি তাকে মাফ করে দেয়, আল্লাহ পাক তাকে মাফ করে দিবে। আল্লাহ পাক কি করে দেবে? মাফ করে দেবে। কিন্তু আল্লাহ পাক কিন্তু একটা শর্ত দিয়ে দিয়েছেন। কি শর্ত? যাওকা, রসুলের দরবারে যেতে হবে। তা আপনি যদি রসুলের দরবারে না যান, তাহলে কি আপনি ওই মাফটা পাবেন ভাই? ধরে বলেন, ওই মাফটা পাবেন? আল্লাহ পাক তো কন্ডিশন দিয়ে দিয়েছে, শর্ত দিয়ে দিয়েছে। তো ওই শর্তটাকে মেনে তো আমাকে ওই রাস্তা দিয়ে হাঁটতে হবে, তাই না? আপনার রাস্তা দিয়ে হাঁটার জন্য আপনার গাড়ি চালাবেন, আপনার সরকার একটা নির্দেশনা দিয়ে দিয়েছে যে এই রাস্তাতে 40 কিলোমিটার স্পিড বেগে আপনার এইখান দিয়ে গাড়ি চলতে হবে, বেশি হলে আপনার মামলা হয়ে যাবে। তো যেই নির্দেশনাটা দেওয়া আছে ওটাই তো আপনাকে ফলো করতে হবে, তাই না? তা আল্লাহ পাক নির্দেশনা দিয়ে দিলেন, মাপ যদি পেতে চাও রসুলের দরবারে আসো। তো রসুলের দরবারে যদি না যান, তাহলে আমি আপনি কখনো মাপ পাওয়ার আশা করতে পারি ভাই? কিন্তু এখানে একটা কথা আছে, যে আমরা তো গুনাহগার, আমাদের কিন্তু রসুলের দরবারে যাওয়ার অনেকের সাধ্য নাই। আমরা রসুলের মক্কা মদিনাতে যেতে পারতেছি ভাই? তো রসুলের দরবারে যেতে পারতেছেন, তাহলে কি আমরা আল্লাহ পাকের এই মাফ থেকে কি আমরা বঞ্চিত হয়ে যাব, মাহরুম হয়ে যাব? না। আপনাদের একটা মাসালা বলি, আপনারা দেখবেন যখন কোনো ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পরে দেখবেন যে ওই লাশের সামনে একটা কথা বলা হয় জানাজার নামাজের সময়, যে কি, যে মৃত ব্যক্তির কাছে যদি কেউ কোনো দেনা পাওনা পেয়ে থাকো, কার সাথে যোগাযোগ করার কথা বলা হয়? তার সন্তানাদির সাথে। বলা হয় কিনা? যারা বলেন এই কথাটা কি বলা হয় কিনা? কেন বলা হয়? তার কারণ হচ্ছে ওই মৃত ব্যক্তির উত্তরসূরিকে তার সন্তান। মৃত ব্যক্তির উত্তরসূরিকে তার সন্তান। তো রসুলের দরবারে আমরা যেতে পারতেছি না, ওই যে রসুল যে আমাদেরকে মাফ করবেন, রসুলের দরবারে যেতে হবে। রসুলের উত্তরসূরি তো ওনার সন্তানেরা, তো ওনার সন্তানেরা যেই জায়গাতে আছে তোমরা ওই জায়গাতে চলে যাও, ওই জায়গাতে গিয়ে তোমরা মাফ চাও, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবে। এই জন্য ওনারা আমাদেরকে, ভাই ওনারা দুনিয়াতে এসেছেন
আমাদের মতো অধম নালায়েকদেরকে আপনার মুক্তির পথ দেখানোর জন্য। এই জন্য ওনারা ওনাদের নিজেদের মাতৃভূমি ছেড়ে আওলাদের রাসূলেরা এই দুনিয়ার মানব জাতিদেরকে বাঁচানোর জন্য ওনারা দুনিয়ার বুকে ঘুরে বেড়াচ্ছেন। এই জন্য আমাদের ওপরে হয়তোবা ওনাদের করোনা হয়েছিল বিদায় ভারতীয় উপমহাদেশে আমাদের হুজুর পাকেরা এসেছিল, ওনাদের দরবার, ওনারা আবার অনেকে আমরা দরবারে যেতে পারতেছি না, ওনারা কি করেছেন আমাদের মাফ করানোর জন্য ওনারা বাংলার জমিনে একের পর এক বিচরণ করতে যাচ্ছেন, বাংলার জমিনে খানকাকে প্রতিষ্ঠা করে দিচ্ছেন যে আমার আল্লাহ পাক যে দুনিয়াতে এদেরকে মাফ করবে, আওলাদের রাসূলের দরবার দুনিয়াতে প্রতিষ্ঠা করে দিল, এই বাংলার জমিনে প্রতিষ্ঠা করে দিল যে তোমরা আওলাদের রাসূলের দরবারে যাও, দরবারে গিয়ে মাফ চাও, আল্লাহ তোমাদেরকে মাফ করে। এই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে এই আওলাদের রাসূলের খাতিরে, এই দরবারের খাতিরে আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।